নানা সতর্কতা ও সৌদি আইনে নিষিদ্ধ থাকার পরও থেমে নেই হজ যাত্রীদের মাধ্যমে লাগেজে তামাক জাতীয় পণ্য বহন। এবছর প্রথম দিনে কয়েকজন হজযাত্রীর লাগেজে পাওয়া গেছে জর্দা, সিগারেট ও পান সুপারি। ইমিগ্রেশন থেকে এসব নেশাদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হজ অফিস জানিয়েছে, হজযাত্রীরা তামাক পণ্য বহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২০২৫ সালে যাত্রীদের মাধ্যমে জর্দার কার্টন, বিড়ির প্যাকেট ও গুলের কোটাসহ তামাক ও নেশাজাতীয় নানা দ্রব্য সৌদি আরবে পাঠায় কয়েকটি হজ এজেন্সি। এর মধ্যে জেদ্দা বিমানবন্দরে জব্দ করা হয় ১১ লাগেজ তামাক পণ্য। এতে সুনাম ক্ষুণ্ণ হয় বাংলাদেশের। তামাক ও নেশাজাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। এরপরই বাংলাদেশি হজযাত্রীদের তামাক পণ্য না নিতে সতর্ক করা হয়। এবছরও অনেক হজযাত্রী সৌদি আরবে যাওয়ার সময় বহন করছেন জর্দা, পান, সিগারেট সহ নানা তামাক জাতীয় পণ্য, যা ধরা পড়ছে ইমিগ্রেশনের তল্লাশিতে। কেবল এক যাত্রীর লাগেজেই পাওয়া গেছে ১৪৪ প্যাকেট জর্দা এবং ২০ প্যাকেট সিগারেট। না 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 বা আমার বংশের মধ্যে কোনো হাজি গাজি হয়নি, হলে জানিও না রে বাবা। না, আমি খাই জন্য হলে নিয়ে আসছি। আমার অসুখ, আমি অসুখের কারণে ওটা খাই একটু সামান্য, মুখটা শুকায় তো ওই জন্য। তামাক পণ্য যাতে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে না পারে সেজন্য প্রথমবারের মতো হজ ক্যাম্পে নিয়োজিত করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ কর্মী। হজ মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই যে জর্দা, পান, সিগারেট এগুলো কোনো হজ যাত্রীরা যাতে সৌদি আরব নিয়ে যেতে না পারে সেজন্য একটা ব্যবস্থা করা হয়েছে। হজ পরিচালক বলছেন, এরই মধ্যে তামাক পণ্য নিয়ন্ত্রণে যাত্রীদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ বহন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই দেশের আইনের কোনো ব্যত্যয় হলে সেই আইন অনুযায়ী সেই দেশের কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আমরা যেহেতু এজন্য আমরা বিব্রত হচ্ছি, সেক্ষেত্রে আমরাও কিন্তু সংশ্লিষ্ট হজ যাত্রীর বিষয়ে কিন্তু হয়তো কঠোর পদক্ষেপ প্রয়োজন হলে কিন্তু গ্রহণ করা হবে, কিন্তু দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমরা কিন্তু যে কোনো ব্যবস্থা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তামাক পণ্যের পাশাপাশি পাটের দড়ি, র্যাপিং পেপার এবং স্কচ টেপ নিতে পারবেন না হজ যাত্রীরা। জর্দা, পান বা সিগারেটের মতো তামাক পণ্য বাংলাদেশে নিষিদ্ধ না হলেও তা সৌদি আরবে নিষিদ্ধ। আর হজ যাত্রার সময় এসব পণ্য নিয়ে সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। কিন্তু তারপরও বাংলাদেশ থেকে কিছু কিছু হজযাত্রী এসব তামাক পণ্য পরিবহন করছে। ধর্ম মন্ত্রণালয় বলছে, এসব তামাক পণ্য যদি পরিহার না করা হয় সেক্ষেত্রে হজযাত্রা বাতিলের মতো সিদ্ধান্ত আসতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা।